একটি কথা আছে যে আমি মরবো যখন, তুমি তো মরবা না কোনোদিন। তোমার মরণ নাই, তোমার মরণ নাই। মানুষ কি মারা যায়? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষও মরিয়া গেলে বিচার হবে কার? আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ রহমতুল্লাহ আলাই তিনি তার একটা গজলে বলেছেন, কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষও মরিয়া গেলে বিচার হবে কার? মানুষ কখনোই মারা যায় না। মানুষের কথা যদি বলা হইতো, কোরআনে লেখা থাকতো কুল্লে ইনসান জায়গাতুল মউত, এ কথাটা ভুলেও কোরআনে কোনো জায়গায় লেখা নাই। আছে কুল্লে নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেকটা নফস মৃতের স্বাদ তার গ্রহণ করতে হবে। নফসকে বলা হয়েছে। এর মধ্যে আবার নফসের মধ্যে প্রকার আছে, নফস আম্মারা, নফসের মুলহেমা, নফসের লাউম্মা, নফসের রহমানিয়া, নফসের মতমাইনা, এরকম নফস আছে। প্রশান্ত নফস, আত্মশুদ্ধির নফস, রুহানি নফস, আয়ুব্রত নফস, লবকুশ নফস। এই দেহের মধ্যে নফসের স্থান পরিবর্তন করা হয়। মানুষ কখনো মারা যায় না। আর আল্লাহর ওলিরা তো কখনোই মারা যাবে না। আল্লাহর ওলিরাও এই পৃথিবীতে থাকতেও যেমন, মাজার হালাতে যখন থাকে তখনও তেমন। এই পৃথিবীতে কম, পর্দা নেওয়ার পরে তারা বেশি কেরামতি দেখাইতে পারে। এই পর্যন্ত আলোচনা করলাম। আরো একটা কথা আছে, মানুষ মরলে আজরাইল তোমার জান কবজ করবো কে? তাহলে পীর ধরে কি করছিলে? হ্যাঁ, তোমার জান যদি আজরাইলি কবজ করে তাহলে পীর দর্শক। আমাদের গাউসুল আজম মেজভান্ডারির একটা শানে আছে না, আমি কি মরণকে ডরি? হ্যাঁ, আমার বুকের পাটা শক্ত আছে মুর্শিদ মাওলা মেজভান্ডারি। আমি কি মরণকে ডরি? আমার বুকের পাটা শক্ত আছে মুর্শিদ মাওলা মেজভান্ডারি। আমিও যার, আজরাইলও তার। আমরা দুইজনের দুই চাকরি করি। হেও চাকরি করে, আমিও চাকরি করি। আজরাইল যার হুকুমে চলে, আমি তার গোলামি করি। আর আমাকে মুরব্বীরা কইছে নিজ হস্তে মাইরো দইরো আজরাইলকে না সইপা দিও। আমার জানটা নিও তুমি নিজেই আজরাইল হইয়া। যেদিন একটা ভক্ত পর্দা নেবে, মা তোমাকে বলি, অন্য কাউকে নয়, যেদিন একটা ভক্ত চলে যাবে সেদিন ক্ষণ নক্ষত্র দিনে যাই না বুঝা সবকিছু চিন্তা ভাবনা কইরা তার প্রিয় বন্ধুর সাথে এমন কালেকশন তৈরি করে কখন সে বিদায় হয়ে যাবে, ঠিক টাইমেই সে যাইতে পারে। তখন তার সামনে তার আজরাইল আসে না, তার মুর্শিদ বর্জকেই তার জানটা কবজ হয়। তাই তুমি নিজে হাসতে বাইরো তৈরো আজরাইল কেনা সইবা দিও, আমার জানটা নিও তুমি নিজে আজরাইল। আমি সদাই থাকি পন্থের দিকে চাই। আমি সাধক হালিম বাবাজির একটা গান গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করে দিন। মানুষ সাইরা দিয়া বহিরঙ্গ, সাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানাফিলের দেশে যদি যাবি তোরা, ফানাফিলের দেশে যদি যাবি দেখা পাবি, ফানাফিলের দেশে যদি যাবি, ফানাফিলের দেশে যদি যাবি দেখা পাবি, ফানাফিলের দেশে যদি যাবি, আগে ফানাফিলের দেশে যদি যাবি দেখা পাবি, ফানাফিলের দেশে যদি যাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে
বসিয়া কেবলার রুকুতে ডালা শোনে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি তুমি কি এটা আমার হাত এটা পা এটা চক্ষু এটা কর্ণ এটা নাসিকা এটা অঙ্গ এটা প্রত্যঙ্গ এটা শাখা এটা সমূহ তাহলে আমি কি আমি যা দিয়ে তৈরি হইলাম ওইটাই হলো আমি ওইটা হলো লুৎফা এটাকে সলবি বলা হয় এটাকে রতি বলা হয় জ্যোতি বলা হয় মতি বলা হয় নূর বলা হয় আল্লাহর পবিত্র নূর আল্লাহর নূরে হলো নবী আর নবীর নূরে হলো সারে মাখলুকাত মুরাকাবা দেনের গড়ে আরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি হায় রে করতে হবে মুর্শিদের পাইরবি হায় রে করতে হবে দয়ালের পাইরবি একটা হলো মুরাকাবা হুজদার দম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলান জুমান ফানাফিক সাহেব ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদ এই মুশাহেদার কর্ম করো হুজদার দম দমের সাথে হুশ ফেলো প্রতি দমে দমেই আমার জিঞ্জির ভান্ডারীকে তুমি স্মরণে রাখো আমার ওমর সাহেবকে স্মরণে রাখো তোমার নামাজ কায়েম হয়ে যাবে প্রত্যেক দমে দমে তুমি তাকে স্মরণে রাখো প্রত্যেক দমে দমে তুমি স্মরণে রাখো নামাজ কায়েম as-salatu কি আকিমুস সালাতু আতু যাকাত আত্তাহিয়াতুর বৈঠকে থেকে বসছো বাবা তোমার আত্তাহিয়াতুর বৈঠকে বসতে হবে তবে 3 ঘরে মিল না হলে তোমার আত্তাহিয়াতুর বৈঠক হবে না আমি তুমি সে আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে ডালা শোনে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে ডালা শোনে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি হায় রে দালা চলে নিরঞ্জনকে পাবি আরে তোমার নয় দরজায় 12 তালা নয় দরজায় 12 তালা এক দরজা রাখো খোলা নয় দরজায় 12 তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবে খানা পিলার পাশে যদি যাবি গোলামো খানা পিলার পাশে যদি যাবি দেখা পাবি খানা পিলার পাশে যদি যাবি আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু মাইয়া জানতে পাবি হায় রে আল্লাহু মাইয়া জানতে পাবি হায় রে আল্লাহু মাইয়া জানতে পাবি আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু মাইয়া জানতে পাবি হায় রে আল্লাহু মাইয়া জানতে পাবি হায় রে আল্লাহু মাইয়া জানতে পাবি আরে বাবা আল্লাহ তোমার সামনে
আছে সত্য কথা। আল্লাহ তোমার মধ্যে আছে তুমি বাবা, আল্লাহ তোমার মধ্যে আছে তুমি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, আগে হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। হায় রে, করতে হবে দয়ালের পাইরবি। হায় রে, করতে হবে দয়ালের পাইরবি। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। হায় রে, করতে হবে দয়ালের পাইরবি। হায় রে, করতে হবে দয়ালের পাইরবি। আরে তোমার দিনের পরে না হইলে হইয়াবি, ওরে ভক্ত, দিনের পরে না হলে বিল এসকো হাওয়াই করিবে আরে কি? তোর ঘরে না হইয়াবি, এসকো হাওয়াই করিবে কি? দিনের পরে না হলে বিল এসকো হাওয়াই পরিবে কি? হালিম বলে একুল কুল খাবি সাধক, হালিম বলে একুল কুল খাবি দেখা পাবি। আগে হানাফিল্লার দেশে যদি যাবি, আগে হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, আগে হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি। দিনের ঘরে না হলে মিল এসকো হাওয়ায় পরিবে ঢিল। ওরে সাধক হালিম বলে এ কুলো খাবি, ও কুলো খাবি। এই তিনকে তুমি তোমার স্ত্রী